হ্যালো বন্ধুরা, আমি শেফ শুভঙ্কর। আবার একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি। মিউজিকের পরে আসছি রেসিপি নিয়ে। নাইফ পেন রেখে নিচ্ছি, রেখে অ্যাপ্রনটা পরে নেবো, ক্যাপ পরে নেবো, দিয়ে হাতটাকে স্যানিটাইজ করে পরিষ্কার করে ধুয়ে নেবো। তারপরে রেসিপিতে ফিরে আসছি। আজকের বানাবো ইয়েলো গ্রেভি। ইন্ডিয়ান রেস্টুরেন্টস টাইপের যে ইয়েলো গ্রেভি বানানো হয়, এই গ্রেভিটাই বানিয়ে আজকে দেখাবো। এই গ্রেভিটা বানাতে গেলে 50টা রেসিপি আর 50+ রেসিপি আসানিসে বানানো যায়। সেই ইয়েলো গ্রেভি কী করে বানাই আমরা রেস্টুরেন্টে, সেই রেসিপিটা নিয়ে এসেছি। দেখতে থাকুন, খুবই ভালো লাগে। হাতটা সুন্দর করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে রেসিপিতে ফিরে যাব। এই গ্রেভিটা দিয়ে 50টা+ রেসিপি বানানো যায়। গ্রেভিটা যদি রেডি থাকে তো বানিয়ে ফ্রিজে স্টোর করে রাখা যায়, কোনো অসুবিধা নেই। হাতটা শুকনো করে নিচ্ছি, শুকনো করে নিয়ে রেসিপিতে চলে আসছে। হয়ে গেছে আর শুকনো। এই যে পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে জলে ওয়াশ করে নিচ্ছি, ওয়াশ করে নিয়ে বয়েলে বসিয়ে দেবো। এই যে পেঁয়াজগুলো বয়েল হচ্ছে, বয়েল হওয়ার পর এগুলোকে ছেঁকে নেব, ছেঁকে নিয়ে পেস্ট করে নেব। কাজুও বয়েল করে ছেঁকে তারপর পেস্ট করে রেখেছি, এই যে কাজু পেস্ট। তো কড়াই বসিয়ে নেব, কড়াই বসিয়ে নিয়ে তেল দিয়ে দেবো, সাদা তেল। গোটা গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা, এলাচ, বড় এলাচ, আর দারুচিনি দিয়ে দিয়েছি। ছোট এলাচ, বড় এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে দিয়েছি। আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, আদা রসুন পেস্ট দিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে সুন্দর করে ভেজে নিতে হবে আদা রসুনগুলোকে। আদা রসুনগুলো ভেজে নিতে নিতে মশলাটা আমি রেডি করে নেব। হলদি গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়েছি, লঙ্কা গুঁড়ো দিয়েছি, কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দেবো। কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিলাম, জিরা পাউডার, ধনিয়া পাউডার দিয়ে দেবো। ধনে পাউডার দিয়ে দিয়েছি, জিরা পাউডার দিয়ে দিলাম। মশলাগুলোকে জল দিয়ে গুলে নেব। মশলাগুলো গরম জল দিয়ে গুলে নিয়ে দিয়ে দিলাম। আদা রসুনটা আমার ভাজা হয়ে গিয়েছিল, এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন কত সুন্দর কালার এসছে, সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এবার বয়েল পেঁয়াজ দিয়ে দিচ্ছি, বয়েল পেঁয়াজটাকে পেস্ট করে রেখেছি, ওই পেস্ট পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে এটাকে আবার কষাতে হবে। কষানোর পরে ঠিক এরকম কালার আসবে। অল্প একটু পেঁয়াজ পেস্ট আসছে, দিয়ে দিচ্ছি। পুরো পেঁয়াজ পেস্টটা দিয়ে এবার সুন্দর করে কষাতে থাকতে হবে। পেঁয়াজের মধ্যে যে জলটা আছে সেটাকে পুরো শুকিয়ে ফেলতে হবে। পুরো পেঁয়াজ পেস্টটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার কষাতে থাকছি। যে 1 ঘন্টা কষানোর পরে এইরকম হয়েছে, জলটা মরার পরে এবার কাজু পেস্ট দিয়ে দিচ্ছি। কাজুকে বয়েল করে ভালো করে ধুয়ে তারপরে পেস্ট করে পেস্টটা দিয়ে দিচ্ছি। 1 ঘন্টা গ্রেভিটা ফুটিয়ে কিছুটা জল মারার পর তারপরে কাজু পেস্ট দিলাম, দিয়ে আবারও কষাতে থাকতে হবে। এগুলো কবি বানাতে একটু সময় লাগে। সুন্দর করে কষাতে থাকছি। কাজু পেস্ট দিয়ে দিলাম, দিয়ে এবার কন্টিনিউ নাড়াতে হবে, হিটটা একটু স্লো রাখতে হবে কাজু দেওয়ার পর, নাহলে নিচে বসে যাবে। এরকম গ্রেভি বানিয়ে রাখা কাজের সময় খুবই সুবিধা।
যে ঠিক কষানোর পর এরকম কালারটা আসছে আস্তে আস্তে, রোগন সাইড দিয়ে বেরোচ্ছে। এখনো 1 ঘন্টার উপরে প্রায় লাগবে, কষাতে হবে। ভালো করে কষিয়ে রাখলে গ্রেভিটা খুব সুন্দর থাকে এবং ভালো থাকে। কষাতে কষাতে সাইড দিয়ে পুরো তেল ছেড়ে দেবে, হালকা হালকা তেল ছাড়ছে, আরো কষাতে হবে। 45 মিনিটের মতো হয়ে গেছে। সুন্দর করে কষিয়ে নেবো গ্রেভিটাকে, কষিয়ে কষিয়ে গ্রেভির জলটাকে পুরো নিয়ে আসতে হবে। রেস্টুরেন্টে এই ইয়েলো গ্রেভি রেডি থাকলে 50টা প্লাস রেসিপি বানানো যায়। গ্রেভি দিয়ে সব কিছু বানানো যাবে। গ্রেভির এই ডাম মাখানি গ্রেভিও বানিয়ে দেখিয়েছি, ইয়েলো গ্রেভি আবার বানিয়ে দেখাচ্ছি, এবং হোয়াইট গ্রেভি যেটা কাজু গ্রেভি সেটাও বানিয়ে আমি দেখাবো একটা সময় পরের কোনো রেসিপিতে। দেখুন ফুটছে আস্তে আস্তে করে। কন্টিনিউ এটা আরো 45 মিনিটের প্রায় প্লাস কষাতে থাকতে হবে, জলটা খুব ভালো করে মরে যাবে, যে কালারটা একটা সুন্দর আসবে। ঠান্ডা করে তারপরে ফ্রিজে রেখে দিতে হবে, ফ্রিজে খুব ভালো থাকবে, অল্প অল্প করে ব্যবহার করে। আরো 15-20 মিনিট হয়ে গেল, কষাচ্ছি এভাবে। কালারটা কত সুন্দর এসছে অনিয়ন গ্রেভির। সাইড দিয়ে তেল ছাড়ছে, এরকম আরো তেল ছাড়তে থাকবে, তারপরে রেডি হয়ে আসবে। মাঝে মধ্যে নাড়িয়ে রাখতে হবে নিচে এতে বসে না যায়। কতটা কমে গেছে, জল কমে গ্রেভিটা পুরো টাইট হয়ে আসছে। সুন্দর করে কষিয়ে নিতে হবে, গ্রেভিটা পুরো রেডি হয়ে যাবে। আরো 15-20 মিনিট হয়ে গেল প্রায়, ঠিক এরকম পজিশনে চলে এসছে। আরো গ্রেভিটা কষিয়ে নিচ্ছে, ভালো করে জল মেরে রেডি করে নেব। ইয়েলো গোবি বানিয়ে রাখলে ইন্ডিয়ানে অর্ডার করার সময় খুবই সুবিধা হয়। ইন্ডিয়ান রেসিপিগুলো, রেস্টুরেন্টে যে সব রেসিপিগুলো চলে, এই গ্রেভি দিয়ে 50টার উপরে বেশি, 50টা প্লাস রেসিপি বানাতে সুবিধা হয় গ্রেভিটা ইউজ করে। গ্রেভিটাকে কন্টিনিউ আস্তে আস্তে করে নাড়াতে হবে, এর নিচে বসে না যায়। আরো 10-15 মিনিট প্রায় নাড়ানো হলো, গ্রেভিটা দ্রবণ ছাড়ছে সাইড দিয়ে, যে প্রায় হয়েই এসছে।
আর 15-20 মিনিট নাড়ানোর পর গ্রেভিটা আমি বন্ধ করে দেবো। গ্রেভিটা আমার রেডি হয়ে যাবে। কত সুন্দর কালার এসছে গ্রেভিটা। এইভাবে বানিয়ে ঠান্ডা করে ফ্রিজে রাখলে খুবই ভালো থাকে এবং টেস্টও ভালো থাকে। সব কিছু রেসিপি রকম বানানো যাবে, ভেজ নন ভেজ পনির সব কিছু অর্ডার মারা যাবে গ্রেভিটা দিয়ে। আর 5-10 মিনিট হয়ে গেল, গ্রেভিটা নাড়াচ্ছি, প্রায় রেডি হয়ে এসছে গ্রেভিটা আমার। আর অল্প একটু ফুটিয়ে তারপরে বন্ধ করে দেবো, ঠান্ডা হবে। ঠান্ডা হওয়ার পর ফ্রিজ করে দেবো। আস্তে আস্তে করে ফুটছে। কালারটাও খুবই সুন্দর এসছে, গ্রেভিটাও টাইট হয়ে গেছে। গ্রেভির মধ্যে যে জলটা ছিল জলটা প্রায় কমে এসছে। পেঁয়াজ পেস্টের মধ্যে, কাজুর মধ্যে গ্রেভি পুরো টাইট হয়ে এসছে, প্রায় হয়ে এসছে, সাইড দিয়ে লবণও ছাড়ছে। আস্তে আস্তে করে ফুটছে। গ্যাসের হিটটা একটু কম রাখা হয়েছে যাতে নিচে লেগে না যায়। গ্রেভি প্রায় আমার রেডি হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দেবো। যে একটা কন্টেনারে করে গ্রেভিটা যে কাটিয়ে নিচ্ছি, দেখুন কালারটা কত সুন্দর এসছে, কত টাইট হয়ে গেছে। কন্টেনারে করে কাটিয়ে নিলাম গ্রেভিটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট ফর ইউটিউব। প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।